এনটিভির দর্শকদেরকে আমি জাহিদুর রহমান স্বাগত জানাচ্ছি পবিত্র মক্কা নগরী থেকে। পবিত্র কাবা ঘরের সামনে আজকে দেখা শায়খ মোহাম্মদ আহমদুল্লাহ সাহেবকে। আপনাদের জন্য যখন তার কাছে সময় চেয়েছি তিনি সানন্দে রাজি হয়েছেন। অত্যন্ত ব্যস্ত শায়খ, তো আমরা শায়খকে পেয়ে ধন্য মনে করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম শায়খ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। এবার আপনি হজে এসছেন, আমিও হজে এসেছি আলহামদুলিল্লাহ। আমরা দুজনই আরাফাতের ভাই বলাই যায়। তো এই যে হজের 2 বছর করোনার পর হজ হচ্ছে, সার্বিক ব্যবস্থাপনাটা কেমন ছিল এবার? আলহামদুলিল্লাহ, 2 বছর বিরতির পর হজ বছর যে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু হাজির সংখ্যা অনেক কম, যার কারণে প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ ভিড় নর্মালি হয়ে থাকে এবং ভিড়ের কারণে মানুষের যে কষ্ট হয়ে থাকে সেটি এবছর ছিল না বললেই চলে। আর দ্বিতীয়ত মসজিদে হারামের নিরাপত্তা যারা দায়িত্বে যারা আছেন তাদের সব কিছু আমার কাছে মনে হয়েছে এবছর বেশ পরিকল্পিত এবং সাজানো গোছানো। কিছুটা হয়তো বাহ্যিকভাবে মনে হয়েছে আমরা হাজিরা বিড়ম্বনার মধ্যে পড়েছি, হয়তো তারা আমাদেরকে বিভিন্ন সিস্টেম মেনটেন করতে বাধ্য করেছে, কিন্তু এর মধ্যে দিয়ে আমার কাছে মনে হয়েছে যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, যেটা প্রতি বছরই শোনা যেত নর্মালি। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে বেশ সুশৃঙ্খল এবং ভিড়মুক্ত, বিশেষ করে সীমিত সংখ্যক হাজি হওয়ার কারণে এই বছরের হজটা ছিল বেশ চমৎকার। অন্তত হাজি সাহেবরা কোনো ভিড়ের কষ্টটা অন্তত অনুভব করেন নাই। এবার তো বাংলাদেশ থেকে 60,000 বাংলাদেশি এই হজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। তো আমরা ইসলামের অনেক অনেক বিষয় আছে যেগুলো আমরা খুব অল্প জানি কিংবা পরিপূর্ণভাবে আমাদের ধারণা নেই। তো একজন ইসলামিক চিন্তাবিদ হিসেবে আপনি কি একটু অনুগ্রহ করে বলবেন যে আমাদের কোন কোন জায়গাগুলোতে সহজ ভ্রান্তির কারণে আমরা আল্লাহর বড় বড় নেকি থেকে বঞ্চিত হতে পারি? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমাদের দেশ থেকে খুব বেশি বয়স্ক লোকদের হজে আসার একটা প্রবণতা দেখা যায়। এ কারণে আসলে হজটা বেশ স্ট্রাগলের বিষয়, এখানে অনেক কষ্ট করতে হয়। আপনি একটু শর্টকাট করতে গেলে আপনি অনেক সওয়াব থেকে বঞ্চিত থাকবেন। যেমন ধরুন, এই ঈদের রাত এবং ঈদের পরবর্তী 2 রাত, এই রাতগুলোতে মিনায় অবস্থান করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল এবং অনেক ফুকাহা কেরাম এটাকে ওয়াজিব পর্যন্ত বলেছেন। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আসা হাজিদের একটা বড় অংশ দেখা যায় মক্কায় থেকে যান, কারণ আসলে এত বেশি আরাফাতের দিন এবং তারপরের দিন এত স্ট্রাগল করতে হয় যে আবার মিনায় হেঁটে গিয়ে অনেকাংশে যেয়ে থাকতে হয়, এটা কষ্টকর হয়ে যায়। তো এই জায়গাগুলোতে আমাদের যে ত্রুটি হয় এটি হয় আসলে খুব বেশি বয়স্ক অবস্থায় হজে আসার কারণে, অথবা আমরা অলসতার কারণে। একটু যদি আমরা এই বিষয়গুলোকে বিশেষভাবে নজর দিই, আমার মনে হয় যে আমাদের হজটা অনেক ভালো হতে পারে। দ্বিতীয়ত, আমরা বাংলাদেশ থেকে যারা আসি তারা নর্মালি প্রায় মাসখানেক থাকা হয়। হজের যে পারফরমেন্স সেটার জন্য মূলত 5টা দিন লাগে, এর সাথে উমরাহ মেলালে আপনার 6ষ্ঠ দিন হয়। তো বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতে হারামে নামাজ পড়া ছাড়া আর তওয়াফ করা ছাড়া বিশেষ কোনো কাজ নেই। এই সময়টাতে আমরা অনেক সময় অহেতুক গল্প, শপিং, ঘোরাফেরা বা ঘুমিয়ে কাটিয়ে দিই। তো আমার কাছে মনে হয়েছে যে এই সময়টাতে আমরা যদি খুব ভালো প্ল্যান করতে পারি যে আমি এই সময় কোরআনের একটা অংশ বুঝে পড়বো, একটা তাফসির আমি জানবো, কিছু একটা শিখবো, একান্তে আমি নিজেকে নিয়ে একটু ভাববো, তাহলে বোধহয় আমাদের এই হজের সফরটা অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। এছাড়া আলহামদুলিল্লাহ প্রত্যেকটা এজেন্সি প্রশিক্ষণ দিয়ে থাকে এবং হজ মিশন থেকে প্রশিক্ষণের অ্যারেঞ্জ আছে আমি জানি। তো এই প্রশিক্ষণগুলোকে যদি আরেকটু ভালোভাবে দেওয়া হয় এবং বিশেষ করে এখানকার সময়টা কীভাবে তারা কাটাবেন সে ব্যাপারে পরিকল্পনা দেওয়া হয়, আমার মনে হয় যে আমাদের হজের এই সফরটা আরও বেশি ফলপ্রসূ হতে পারে। এবং সেই সাথে আমাদের হাজি সাহেবরা এখানকার বড় যে দুর্বলতাগুলো বা ত্রুটিগুলো বলতে পারেন, এর মধ্যে থেকে একটা হলো যে হজের অনেক কমন মাসআলাগুলো তারা না জেনেই চলে আসেন, যার ফলশ্রুতিতে দেখা যায় এত কষ্ট করে এত টাকা খরচ করে হজ করেন কিন্তু হজের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছুটে গেল। ধরুন আপনার পাথর মারার বিষয়টি, একজন অলসতা লাগছে আরেকজনের কাছে পাথর দিয়ে দিন, আপনি মেরে দিন, এটা তখনই হবে যখন একজন মানুষ শারীরিকভাবে সম্পূর্ণ অপারগ হয়, কিন্তু দেখা যায় আমরা একটু অলসতা করে এই সুবিধাটা নিয়ে ফেলি। তো এই জাতীয় বিষয়গুলোতে যদি আমরা বিশেষভাবে নজর দিই যে আমি যতটুকু যেখানে করা দরকার ঠিক সেখানে সেই পারফরমেন্সটা আমি করব, এবং আমি এখানে কষ্ট করতেই এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে এটাকে রীতিমতো নারীদের জন্য এটা যুদ্ধের মতো কষ্টের বিষয় বলেছেন। বিধায় এই কষ্টগুলো করার মতো মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে এবং আলস্য কোনো অবস্থাতে আমাদেরকে পেয়ে বসতে পারবে না। তাহলে ইনশাআল্লাহ হজের পুরো সফরটাকে আমরা আশা করা যায় ফলপ্রসূ করতে পারবো। আমার একটা ছোট কৌতূহল আছে যে প্রতি বছর স্বাভাবিক সময় প্রায় 1.25 লাখ লোক বাংলাদেশ থেকে হজে আসেন। তো একটা হাজি যদি তার পরিবারকে আল্লাহর
রাস্তায় নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আমাদের সমাজটা খুব দ্রুত পরিবর্তন হয়, বদলে যায়। বিশেষ করে আমাদের দেশে যেগুলো নিয়ে আমরা খুব সাফার করি, যেগুলো প্রায় বলি, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, সামাজিক অপরাধ, এই জিনিসগুলো দূরীভূত হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে উল্টো, আমাদের ইসলামিক যে মূল্যবোধটা, সে থেকে আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি, এবং এই যে এত সংখ্যক মানুষ আমরা হজ করছি, দিন শেষে সমাজে ঠিক যতটা প্রত্যাশিত প্রতিফল পাওয়ার কথা সেটা হচ্ছে না। সেটার কি কারণ বলে আপনি মনে করেন, শায়ক? হজ করে আমি ব্যক্তিগতভাবে এমন অনেককে জানি যে তিনি অনেক অপরাধের জগৎ থেকে সরে এসেছেন হজের পরে। এরকম আপনি প্রতিটা পাড়া মহল্লায় খুঁজলে অনেক মানুষ পাবেন ইনশাআল্লাহ। তবে এটা ঠিক যে হজ করার পরও ওজনে কম দেয়া, আপনার ব্যবসায়ী হিসাবে কাস্টমারকে ফাঁকি দেয়া, বা একজন কর্মকর্তা হিসাবে আপনার ঘুষ দুর্নীতির সাথে জড়িত হওয়া, এই বিষয়গুলো অনেক সময় আমাদের মধ্যে থেকে যায় হজ করার পরও। এর অন্যতম কারণ হলো যে হজটাকে আমরা সেভাবে আসলে নিতে পারি না। আমরা গতানুগতিকভাবে কিছু রুলস মেনে আমরা চলে যাচ্ছি। আমি মনে করছি যে হজটা হয়ে গেছে। হজ যেহেতু এমন একটা ইবাদত, যে ইবাদতটি মানুষকে নিষ্পাপ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ হজ মাবরুর করতে পারে তাহলে তার বিনিময়ে জান্নাত ছাড়া কিছুই হয় না, এবং মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায় মানুষ হজের মাধ্যমে। তো এই যে নিষ্পাপত্ব, এই নিষ্পাপত্বকে আপনার যাতে কোনোভাবে নষ্ট না হয়, এটা যেন ধরে রাখা যায়, সেজন্য সব ধরনের অপরাধ, বিশেষ করে বান্দার হক, মানুষের প্রাপ্য অধিকার, এই রিলেটেড যে বিষয়গুলো আছে, সেগুলো থেকে যথাসম্ভব নিজেকে অপরাধের যে জায়গাটা, সেখান থেকে সরিয়ে রাখার চেষ্টাটা আমাদের মধ্যে খুব কম। আমরা গতানুগতিক হজটা করার চেষ্টা করি, এটা একটা বড় সমস্যার জায়গা। শায়ক, আমরা একটু আপনার শৈশবে যেতে চাই। আপনার জন্ম লক্ষ্মীপুর জেলায়। আপনি অত্যন্ত ছোটোবেলা থেকে অত্যন্ত ব্রিলিয়ান্ট। আপনি পড়তে গেলেন হাতিয়ায়, হাতিয়া থেকে আপনি গেলেন হাটহাজারিতে, তারপরে যশোর থেকে খুলনা। এই যে, এবং সেখানে আমরা যেখানে আমরা সাধারণ শিক্ষা লাইনে যে বলি যে স্ট্যান্ড করেছে আমার সন্তান, তা আপনার ঠিক বিভিন্ন অধ্যায়ে, বিভিন্ন ভাগে ভাগে আপনার ঠিক এই সাফল্যের ইতিহাস বলে। তো আপনার বাবা, আপনার পরিবারের ভাই বোন, কিংবা আপনার বেড়ে ওঠা সেই কৈশোরটা, আপনি কতটা দুরন্ত ছিলেন, সেগুলো যদি একটু বলতেন। সবটা আমার কাছে মনে হয়েছে উপভোগ্য ছিল। হয়তো এত খাবার ছিল না, হয়তো এত ভোগ উপভোগের আসবাব ছিল না, উপকরণ ছিল না আমাদের সন্তানরা আজ যেমনটি পাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তাদের চাইতে আমরা অনেক ভালো ছিলাম। বিশেষ করে যেটি বলছিলাম যে গ্রামীণ পরিবেশে যে পারিবারিক বন্ধনগুলো অনেক স্ট্রং ছিল, চাচা চাচি এবং আশপাশের সবার সাথে, পাড়া প্রতিবেশীর সাথে যে একটা সম্পর্ক ছিল গভীর, সেটা কিন্তু আজকাল নাই। আজকাল প্রত্যেকে যার যার নিজেকে নিয়ে ব্যস্ত, এবং প্রত্যেকেই অনেকটা বলতে গেলে নিজের স্বার্থের গণ্ডির মধ্যে আবদ্ধ, যার কারণে সন্তানদের মধ্যে সেইভাবে সামাজিকতা কিন্তু বেড়ে উঠছে না। তো আমার তখন থেকে পরিকল্পনাটা ঠিক কী ছিল, যে আজকে যেখানে আল্লাহ আপনাকে এনেছেন, সেই লক্ষ্যটা কি তখন ছিল, না অন্য কিছু হতে চেয়েছেন? আসলে ওইভাবে পরিকল্পনা ছিল না সত্যি বলতে। আমার একটা ব্যাপার ছিল যে আমি, এখনও সেটা আছে আমার মধ্যে, সেটা হলো যে আমি যখন যেখানে থাকি আমি চেষ্টা করি এখানে শীর্ষ শীর্ষস্থানটাতে যাওয়ার। দেশের জন্য, দেশের মানুষের জন্য, উম্মার জন্য, মুসলিম মিল্লাতের জন্য এতটা করতে পারবো, এইটা সত্যি বলতে আমার এই ধারণা ছিল না। তবে আমি অন্য 10 জন মাদ্রাসার ছাত্রের মতো মনে করেছি যে হয়তোবা একজন আলেম হিসাবে, খুব ভালো আলেম হিসাবে আমার সমাজে যতটুকু পারফর্ম করা দরকার ততটুকু আমি করতে পারবো। কিন্তু আমার মনে হয়েছে যে আমার সামর্থ্যের বা আমার সাধ্যের কিংবা আমার টার্গেটের চাইতে বেশি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। আপনার জীবনের সংগ্রামের কথা একটু আমাদেরকে বলবেন? এটা মাঝের একটা অধ্যায়, যে আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছি, পড়াশোনায় পিছিয়ে পড়েছি, কিছুটা পারতাম না। তখন আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ভালো সান্নিধ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার কিছু ভালো বন্ধু ছিল বরাবরের মতো, যারা আমাকে, আমি একটু বিচ্যুত হব এরকম একটা অবস্থায় চলে গেলে তারা আমাকে হাত ধরে টেনে আনতেন। আমার মনে হচ্ছে যে আমাদের তরুণরা, আমাদের আজ যারা স্ট্রাগল করছেন শিক্ষা জীবনে, তাদের এরকম কিছু বন্ধু থাকা উচিত, যারা পড়াশোনা করা, সেলফ ডেভেলপমেন্ট করা এবং আত্মোন্নয়নের জন্য মনোযোগী থাকার পাশাপাশি যত অযথা অহেতুক কাজ আছে যেগুলো আমাদের তরুণদেরকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তাদেরকে নানা বদভ্যাসে অভ্যস্ত করছে, এই জায়গাগুলো থেকে বাঁচিয়ে রাখবে। এরকম দারিদ্র্যের সাথে সংগ্রাম, এরকম কোনো অভিজ্ঞতা আছে কি?
দেখুন, আমি যেহেতু কওমি মাদ্রাসা পড়ুয়া একজন মানুষ, যার কারণে কওমি মাদ্রাসায় পড়াশোনা শেষ করার পর আমি ঢাকায় শিক্ষকতা করি, মসজিদে দায়িত্ব পালন করি। খুব সামান্য স্যালারি নিয়ে আমাকে চলতে হয়েছে। আমার মাদ্রাসায় যখন আমি স্টার্টিংয়ে বেতন পাই, আমার মনে পড়ে ২৮০০ টাকা, এবং একটা মসজিদে আমি জমা পড়াতাম, সেখান থেকে আমার পেতাম মাসে ২,০০০ টাকা। তার মানে সাকুল্যে আমি ৫,০০০ টাকা থেকেও ২০০ টাকা কম। এটা প্রায় আজ থেকে কত আপনার ২০০২-৩ সালে কথা বলছি আমি। তো এই ৫,০০০ টাকা, এটা দিয়ে আমি কিন্তু আমার সংসার চালাতাম, এটা দিয়ে আমি আমার বাবা মাকে দিতাম এবং নিজেও চলতাম। আমার কাছে মনে হয়েছে যে যারা আলেম হবেন, ওলামা একরাম হবেন, তারা তো আলহামদুলিল্লাহ জাতিকে লোভ লালসার ঊর্ধ্বে ওঠার দাওয়াত দিবেন। অতএব দুনিয়ার প্রয়োজনকে যত সংক্ষিপ্তভাবে সারা যায়, দুনিয়াতে ভোগটাতে কখনো আনন্দ নাই, ত্যাগে আনন্দ আছে। আমি সহধর্মিণীকে আমি বিশেষভাবে শুকরিয়া জানাবো, কারণ বিশেষ করে বৈবাহিক জীবনে শুরু থেকেই মানুষ এটা একটা বড় ধাক্কা পড়ে যদি স্ত্রী তার সমান্তরালভাবে চলতে না পারে। আমার স্ত্রী আমাকে বরাবর ক্ষেত্রে সহযোগিতা করেছেন, এবং কখনো ডিমান্ড বলতে কোনো কিছু তার মধ্যে ছিল না, যার কারণে আমি কিন্তু এই আর্থিক যে অনটন বা টানাটানি বলেন, এটা আমার কাছে কখনো থেকেও মনে হয়েছে নাই, কারণ যা আছে তাতে আমরা হ্যাপি, খুশি আলহামদুলিল্লাহ। আপনি তো মিরপুরে শিক্ষকতা করতে করতেই আপনি সৌদি সরকারের আমন্ত্রণে চলে গেলেন সৌদি আরবের দাম্মামে, এবং সেখানে একটা ইসলামিক সেন্টারে কাজ শুরু করলেন এবং প্রায় ১০ বছর সেখানে ছিলেন। আরও তো থাকতে পারতেন, দেশে ফিরলেন কেন? এখানে এসেছি আমি দুটি উদ্দেশ্যে। এক নম্বর হলো যে আমার ফিনান্সিয়াল যে টানে পড়েন, সেটা কিছুটা রিকভার হবে, এবং অন্তত আমার দেশে গিয়ে ডাল ভাত খাওয়ার মতো অ্যারেঞ্জমেন্ট হলে আমি আল্লাহর দিনের কাজ, সামাজিক কাজগুলো নিশ্চিন্ত মনে আমি করতে পারবো। তো এই জায়গাটা একটা উদ্দেশ্য আমার ছিল। আর এর চাইতে বড় উদ্দেশ্য বলতে পারেন আমার ছিল যে আমি জানি যে দেশীয় গণ্ডিতে থাকলে আমি ইসলাম প্রচার বলেন, সামাজিক কাজ বলেন, এগুলো আমি যতটা যে ভলিউমে করতে পারবো বা যতটা স্মার্টনেসের সাথে করতে পারবো, আমার মনে হয়েছে যে মিডল ইস্টে, সৌদি আরবে বিশেষ করে আসলে এখানে মাল্টিন্যাশনাল মাল্টিকালচার মানুষ আছে, বিভিন্ন দেশে আলেম ওলামারা আছেন, ওনাদের সাথে ওনাদের সান্নিধ্য সাহচর্য পেলে এবং ওনাদের সাথে উঠা বসা করার সুযোগ পেলে আমার কাছে মনে হয়েছে যে আমি বোধহয় আরও অনেক বেশি শিখতে পারবো। এই জায়গা থেকে আমার আশা 10 বছরে আমার মনে হয়েছে যে দুটির উদ্দেশ্যে দুটোই আমার মোটামুটি ফুলফিল হয়ে গেছে। যে আমার কাছে মনে হয়েছে যে ভোগ যদি করতে হয়, আমাকে তো আমাদের অনেক বন্ধুবান্ধব ইউরোপের অনেক দেশে আমাকে অফার করেছেন যে চলে আসেন। তো আমার কাছে মনে হয়েছে যে নিজের প্রিয় মাতৃভূমি ফেলে রেখে, এখানকার মানুষ আপনজনদেরকে ফেলে রেখে ওখানে অনেক বেশি ভোগ করার মধ্যে কোনো আনন্দ নেই। এবার তো বানভাসী মানুষরা আপনাকে দেখলো যে তাদের পাশে আপনি ত্রাণ নিয়ে ছুটে গেছেন, একবার না বহুবার গিয়েছেন আপনার প্রতিষ্ঠিত আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে। এই চেতনাটা কিভাবে এলো? চ্যারিটি বা মানব সেবা যেটা বলেন, এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রেরণা দিয়েছেন, অর্থাৎ তার হাদিস থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। তিনি বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন্নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষটি হলো সে মানুষটি যে মানুষের কল্যাণে সবচেয়ে বেশি নিজেকে নিয়োজিত করতে পারে। সাতক্ষীরায় একটা মসজিদ করেছি, তখন অনেক আগের কথা। আর টিউবওয়েল প্রায় ১১০টির মতো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল বিভিন্ন এলাকায় আমি করে দিয়েছি সৌদিয়ানদের মাধ্যমে। এটা অনেক আগের কথা। তো আসলে এই মানুষের পাশে দাঁড়ানোর একটা তৃপ্তি আছে, যেটা আমি আপনাকে আগে বলেছি। এই তৃপ্তিটা আসলে বলে বোঝানো কঠিন। সেই সিডর থেকে আনুষ্ঠানিক, আর তার আগে থেকে আমি চেষ্টা করতাম যেখানে থাকি সেখানকার কিছু মানুষকে মোটিভেট করে তাদেরকে সাথে নিয়ে আমি কাজটা করার। গরিবদের একটা তালিকা যদি ইমাম সাহেবের কাছে থাকে, বিত্তবানদের যদি একটা তালিকা থাকে, এবং সেটাকে খুব বিশ্বাসযোগ্যতার সাথে যদি তাদের প্রয়োজনগুলো এনাদের মাধ্যমে পূরণ করা হয়, যে কে অভাবে পড়েছে, কে দুস্থ, কে অসুস্থ, কে বেকার আছে, তাদের সাথে এই বিত্তবানদের যদি একটা মেলবন্ধনের কাজ করে দেন ওলামা একরাম, আমার মনে হচ্ছে যে এত মসজিদ দেশে, এই মসজিদগুলো থেকে আমরা এই সামাজিক কাজগুলো করে আমাদের দেশের চেহারাটাকে বদলা দিতে পারি। দেখুন, আসুন্নাহ ফাউন্ডেশন এটি আমরা মূলত গঠন করেছি তিনটি লক্ষ্যকে সামনে রেখে। একটা হলো শিক্ষা, আরেকটি হলো সেবা, আরেকটি হলো দাওয়া। দাওয়ার উদ্দেশ্য হলো ইসলাম প্রচার করা, ইসলামের সঠিক বার্তাটা মানুষের কাছে তুলে ধরা। এই প্রচেষ্টাটা আমরা এই প্ল্যাটফর্ম থেকে অব্যাহত রাখি। চ্যারিটি বা সেবার অংশ হিসেবে আমরা এবার বন্যায় ১,০০০-এর বেশি, ১,০০০ মেট্রিক টনেরও বেশি আমরা খাদ্য সহায়তা আলহামদুলিল্লাহ অভাবী মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এবং এটার জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসন, তারপর পুলিশ প্রশাসন, তারপর ঢাকার আপনার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের সহযোগিতা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং এর পাশাপাশি আপনার আমরা মূলত বিভিন্ন রুটিন ওয়ার্ক করি ফাউন্ডেশন থেকে, যেমন
কোরবানি হলো সদ্য, এই কোরবানি উপলক্ষে আমরা বন্যা দুর্গত এলাকায় 100 গরু কোরবানি করেছি আলহামদুলিল্লাহ, এবং সেগুলো করে দুর্গত মানুষদের মধ্যে গোশত বন্টন করা হয়েছে। এর মাধ্যমে দুটি লাভ হয়েছে। যারা গরুর প্রতিপালনকারী, তারা কাদামুক্ত জায়গায় পরিপালন করতে অসুবিধা হচ্ছিল, তাদের কাছ থেকে গরুটা আমরা কিনি, তার অভাব মোচন হলো, আবার এটার গোশত তাদের মধ্যে আমরা বন্টন করি, দুইটাই লাভ। এর পাশাপাশি আমরা 18,000 বস্তা চাউল, আমরা 25 কেজির বস্তা প্রত্যেকটি, এগুলো আমরা ইয়ের মাধ্যমে দুর্গত মানুষদেরকে দিয়েছি বন্যার সময়। এর পাশাপাশি আমরা এখন ঈদের পরে শুরু করেছি পুনর্বাসন কার্যক্রম ব্যাপকভাবে। এছাড়া সারা দেশে 526টা গরু এবং ছাগল আমরা কোরবানি করে বিভিন্ন দুস্থদের মাধ্যমে বন্টন করেছি। এই বছর আসুনা ফাউন্ডেশন থেকে ঢাকা থেকে আমরা গোশত কালেকশন করেছি, কোরবানি গোশত। এটাকে আমরা ফ্রোজেন গায়ের মাধ্যমে কুড়িগ্রামে, গাইবান্ধায় বিভিন্ন এলাকা পাঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এইভাবে বন্যা বলেন, রমজানের সময় ইফতার বিতরণ বলেন, কিংবা আপনার জাতীয় কোনো দুর্যোগ বলেন, বা সাধারণ যে কাজগুলো আছে, আমরা জাকাতের টাকায় এবছর 1300 মানুষকে, বরং 1300 পরিবারকে আমরা স্বাবলম্বী করেছি। কাউকে রিক্সা, কাউকে ভ্যান, কাউকে জাল, কাউকে মুদির দোকানের মালামাল, এগুলো কিনে দিয়ে 2 মাসের প্রশিক্ষণ দিয়ে সেগুলো যাতে বেটার ইউটিলাইজ করতে পারেন, এগুলো আমরা করেছি। তো আসনা ফাউন্ডেশন থেকে এই কাজগুলো আমরা অব্যাহত গতিতে করে থাকি আলহামদুলিল্লাহ। বন্যার সময় হয়তো একটু বড় করে করার সুযোগ হয়েছে, এর জন্য আমাদের স্বেচ্ছাসেবকদের ভূমিকা অনেক বেশি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বেচ্ছাসেবা দিয়ে থাকেন আমাদের সাথে সব সময়। এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রেরণার বিষয় আলহামদুলিল্লাহ। ইদানিং দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথাকথিত কিংবা বিভিন্ন রকমের ইসলামী বক্তাদেরকে নিয়ে নানা রকম বিদ্রূপ করা হয়, টিকটক করা হয়, এবং সেটার যথেষ্ট কারণও আমরা দেখতে পারি। এই অবস্থাটা কেন আজকে এসে দাঁড়ালো? যাদের কাছ থেকে আমাদের আস্থা রাখবো, বিশ্বাসের সব কিছু থাকবে, আজকে তাদেরকে নিয়ে উপহাস হচ্ছে। এটা কি খুব হতাশার বিষয় নয়? দেখুন, আমার কাছে কেন জানি মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মটা এটা খুব ভালো কাজ করার যেমন জায়গা, আবার এখানে খুব সস্তা কাজ করারও একটা জায়গা। যারা রিয়েল ওলামা একরাম এবং জানাশোনা করা, পড়াশোনা করা আলেম ওলামা, ওনারা কিন্তু ঠিকই আগের মতো করে সেবা দিয়ে যাচ্ছেন মানুষের কল্যাণে। কিন্তু এর বিপরীতে আমরা যদি দেখি, তাহলে সস্তা জনপ্রিয়তার জন্য বা আপনার সামান্য 2 পয়সার জন্য নিজের ব্যক্তিত্বকে বিলীন করে দিয়ে হেয়ালিপনা, ভাড়ামো, এই টাইপের কাজগুলো অনেকে করছেন ইসলাম প্রচারের নাম দিয়ে। তো এগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে হাইলাইট অনেক বেশি হচ্ছে, ভালোগুলোর কিন্তু সেভাবে হাইলাইট হচ্ছে না। যার কারণে আমরা ওই কিছু মন্দ জিনিস হাইলাইট হলে সেটাকেই দেখি যে এটাই বোধহয় সাধারণ চিত্র আর কি। এই সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে আমার কাছে মনে হয়েছে যে এই একটা জায়গায় আমাদের বোধহয় আমরা যখন ক্যালকুলেশনে আসবো, আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আমি যা দেখছি বা আমাকে যা দেখানো হচ্ছে, এইটাই পুরোপুরি বা রিয়েল চিত্র নয়। হয়তো 2-5 জন বা 10 জন বিতর্কিত আলেম আপনি পাবেন, বা আলেম নামধারী পাবেন, যারা তাদের সামান্য হীন স্বার্থ চরিতার্থের জন্য বা সামান্য সস্তা জনপ্রিয়তার জন্য তারা হয়তো অনেক খেয়ালিপনা ভাড়ামো করছেন। তো এর বিপরীতে কিন্তু অনেক বেশি পরিমাণে আলেমরা কাজ করে যাচ্ছেন খুব ভালোভাবে। যেহেতু নেতিবাচক জিনিসটার প্রচার খুব বেশি হয়, যার কারণে ওইটা আমাদের নজরে বেশি আসে। আপনার জায়গা থেকে কোথায় নিতে চান আমার দেশকে? দেখুন, আমি এদেশের একজন সাধারণ নাগরিক, একেবারে সাধারণ পর্যায়ের একজন নাগরিক। দেশে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি চাই যে আমার দেশটি অভাবমুক্ত, দরিদ্রমুক্ত এবং ক্ষুধামুক্ত হবে। এদেশের মানুষের মন মানসিকতা অনেক ভালো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে কোনো ছোট বড় সমস্যা হলে মানুষ ঝাঁপিয়ে পড়ে মানুষের সহযোগিতা। অতএব আমরা এভাবে কোঅপারেশনটা যদি ঠিকমতো করে রাখতে পারি, এবং বিশেষ করে ওলামা একরামকে এবং মসজিদকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি, আমার মনে হচ্ছে যে আমরা সামাজিকভাবে, আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা ইনশাআল্লাহ আরও একটা ভালো বলিষ্ঠ জায়গায় যেতে পারবো। আমাদের দেশে অপরাধ প্রবণতা এখন যেটুকু আছে, যদি ওলামা একরাম তাদের কাজটা ঠিকমতো করতে পারেন, সুন্দরভাবে করতে পারেন, সে সুযোগ পান, আমার মনে হচ্ছে যে দেশের এই অপরাধ প্রবণতার যে চিত্র, সেটা ইনশাআল্লাহ ধীরে ধীরে অনেকখানি কমে যাবে। একটা সুন্দর সম্প্রীতির, একটা ক্ষুধা এবং দরিদ্রমুক্ত, একটা সৌহার্দ্যপূর্ণ, সম্প্রীতিপূর্ণ একটা দেশ আমরা ইনশাআল্লাহ উপহার পাবো, এবং এই দেশটি গোটা পৃথিবীর অনেক দেশের কাছে মডেল হবে। এটি আমার প্রত্যাশা, এটি আমার স্বপ্ন ইনশাআল্লাহ। শায়ক, আমরা এখন যে পবিত্র ভূমিতে আছি, আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তারা নিশ্চয়ই প্রত্যাশা করছেন যে এই আল্লাহর মেহমান হিসেবে আপনার কাছ থেকে তারা দোয়া প্রার্থনা করছেন আল্লাহর ঘরের কাছে গিয়ে, এবং অনেক জায়গাগুলো আছে যেখানে
আল্লাহর দোয়া কবুল হওয়ার জায়গা। তো তারাও প্রত্যাশা করেন, আমিও প্রত্যাশা করি যে আপনি নিশ্চয়ই তাদের জন্য দোয়া করবেন। তাদের উদ্দেশ্যে তাদের দোয়ার বিষয়ে যদি আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমি আমাদের সময়ত দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, আমি আপনাদের কাছে বিশেষ করে আকুল আবেদন রাখবো যে আপনারা একবার আরাফাতের ময়দানে হাজির হওয়ার এবং বাইতুল্লাহর এই ছায়া একবার আসার জন্য আপনারা ইচ্ছা পোষণ করেন, নিয়ত করেন এবং সেজন্য সিরিয়াসলি চেষ্টা করেন। খুব বেশি সাধ্য সামর্থ্যের প্রয়োজন আছে তা নয়। সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ভাইরাল হয়েছে এই বছরের হজের, যে একজন হজে এসেছেন, তার দুই পাই নাই এবং পুরোটাই আর্টিফিশিয়াল পাও সেট করা আছে, এটা নিয়ে তিনি হজে চলে আসছেন। অতএব দরকার হলো ঐকান্তিক ইচ্ছা এবং অন্তঃস্থল থেকে প্রচণ্ড রকমের স্পৃহা। তো একবার যদি আপনি বাইতুল্লাহর ছায়া এবং আরাফাতে আসতে পারেন, আমার বিশ্বাস যে এই তৃপ্তি আপনি কখনো জীবনে ভুলতে পারবেন না এবং আপনার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার বাইতুল্লাহর ছায়া আসার তৌফিক দান করুন, আরাফায় আসার তৌফিক দান করুন, হজের যে শিক্ষাটা সেটি আমরা যেন ধারণ করে লালন করে নিয়ে যেতে পারি সেই তৌফিক দান করুন। এবং আমরা আমাদের প্রিয় স্বদেশের জন্য, স্বদেশের মানুষের জন্য বরাবরের মতো দোয়া করি। এবারও আমি হাজী সাহেবদেরকে আরাফাতের ময়দানেও বলেছি যে আমাদের প্রিয় দেশটিকে বিশেষভাবে মেনশন করে আমরা দোয়া করতে ভুলব না। তো দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহর আনুগত্যের মধ্যে যেন থাকি আমরা, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। প্রচণ্ড ব্যস্ততা সত্ত্বেও শায়ক আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য এনটিভির পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে এবং এনটিভির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর।